আসসালামু আলাইকুম। আজকে পার্টস অফ স্পিচের একটা অংশ, অর্থাৎ পার্টস অফ স্পিচের যে ৮ প্রকার আছে তার মধ্যে নাউন হচ্ছে একরকম। তো সেই নাউন নিয়ে কথা বলবো। নাউন জিনিসটা কি, নাউনের প্রকারভেদ নিয়ে কথা বলবো। যারা 6 থেকে 10 এ যে কোনো ক্লাসে আছে তাদের জন্য ক্লাসটা, বা ইন্টারে যারা পড়ে তাদের জন্য এই ক্লাসটা প্রযোজ্য হবে। তো আমি লেখার চেষ্টা করেছি নাউন। নাউন কাকে বলে? নাউন শব্দের বাংলা হচ্ছে বিশেষ্য, অর্থাৎ বাংলা ব্যাকরণে বিশেষ্য একটা চ্যাপ্টার আছে, সেখানে আলোচনা করা হয় নাম নিয়ে বা নাউন নিয়ে। তো আমরা ইংরেজিতে কথা বলবো। নাউন কাকে বলা হয়? যদি ইংরেজিতে সংজ্ঞা বলি তাহলে এক কথায় বলা যাবে, কিন্তু বাংলাতে সংজ্ঞা বলতে গেলে একটু বেশি বলতে হয়। ইংরেজিতে সংজ্ঞা হচ্ছে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন অর্থ হচ্ছে নাম শব্দ, কিন্তু বাংলায় বলতে গেলে আমাদের বলতে হয় যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকেই নাউন বলা হয়। তো আমি লেখার চেষ্টা করেছি নাউন দুই প্রকার, কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কনক্রিট নাউনটা কি? ইন্দ্রিয় গ্রাহ্য, অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে, চোখ, কান, নাক, মুখ, ত্বক, এই ইন্দ্রিয়গুলো দ্বারা যে নাউন দেখা যায়, ছোঁয়া যায় বা উপলব্ধি করা যায় সেগুলো হচ্ছে কনক্রিট নাউন, অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য। এবং যে নাউনগুলো ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায় না, যেমন সততা, শিক্ষা, এগুলো চোখ দিয়ে দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না, এই জিনিসগুলো হচ্ছে অইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য বা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্টের সংজ্ঞা কি দাঁড়ালো? যে নাউনগুলো ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায় তাকে বলা হয় কনক্রিট নাউন, এবং যে নাউনগুলো ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায় না তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই কনক্রিট নাউন আবার চার রকম, আমি লেখার চেষ্টা করেছি। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন বলতে কি বোঝায়? প্রপার নাউন দ্বারা বোঝায় কোনো কিছুর নির্দিষ্ট নাম বা নির্দিষ্ট বাচক বিশেষ্য। যেমন আমি লিখেছি বগুড়া, ঢাকা, রহিম, করিম, এই ধরনের কোনো নির্দিষ্ট নাম। এরপর লিখেছি কমন নাম। কমন অর্থ হচ্ছে সাধারণ। যেমন আমরা গণিতে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম করি, সেখানে এক্স প্লাস এক্স যদি কমন থাকে, এক্স প্লাস টু এক্স যদি এরকম কমন থাকে, তাহলে আমরা একটা এক্স কমন নেই। তাহলে আমাদের এমন একটা নাম খুঁজে বের করতে হবে, এমন একটা নাউন এখানে কমন নাউনের উদাহরণে রাখতে হবে যে নাউনটা সবার মধ্যে কমন। আমি লিখেছি গার্ল, সকল সাধারণ মেয়েদের নাম হচ্ছে গার্ল। তারপরে আমি লিখেছি টিচার, সকল শিক্ষকের নাম আলাদা আলাদা কিন্তু সকলের পেশা এক, সেটা হচ্ছে টিচার। তারপর লিখেছি সকল স্কুলের নাম আলাদা আলাদা কিন্তু সকল স্কুলের সাধারণ নামটা হচ্ছে স্কুল। তারপর আমি লিখেছি ফুল, সকল ফুলের সাধারণ নাম হচ্ছে ফ্লাওয়ার। যেমন আলাদা আলাদা ফুল আছে কিন্তু সবগুলোকে কি বলা হয়? একসাথে ফ্লাওয়ার বলা হয়। তারপর আমি লিখেছি ট্রি, সকল গাছ আলাদা আলাদা কিন্তু তাদের সাধারণ নাম হচ্ছে ট্রি। ট্রি দ্বারা গাছ বোঝায়। তাহলে কমন নাউন বলতে বোঝাবে যেটা হচ্ছে সাধারণ নাম, সবকিছুর মধ্যে যেটা সাধারণ নাম। তারপরে আমি লেখার চেষ্টা করেছি কালেকটিভ নাউন। কালেকটিভ শব্দের অর্থ হচ্ছে সমষ্টি, তাহলে এখানে বোঝাবে সমষ্টিবাচক বিশেষ্য বা নাম। তো আমি লেখার চেষ্টা করেছি ক্লাস, মিটিং, ক্লাব, আর্মি, এই শব্দগুলো দ্বারা সমষ্টি বোঝাবে, কোনো একক বোঝাবে না। ক্লাসের মধ্যে নির্দিষ্ট কেউ, কোনো একজন একাই থাকে না, ক্লাসের মধ্যে অনেকেই উপস্থিত থাকে। এরপরে লিখেছি মিটিং, মিটিং এও কোনো কেউ একা থাকে না, কোনো ব্যক্তি, এর মধ্যে অনেকগুলো মানুষ থাকে। এরপরে রয়েছে ম্যাটেরিয়াল নাউন, এটা হচ্ছে উপাদান বা বস্তু। যেমন আমি লিখেছি আয়রন, গোল্ড, সিলভার। এতক্ষণ আমরা নাউন ব্যবহারের উপর ভিত্তি করে কিভাবে ভাগ করা যায়, ক্লাসিফিকেশন করা যায় সেটা জানলাম। এবার আমরা জানবো যদি আমরা গণনা করি তাহলে এই গণনার উপর ভিত্তি করে নাউন কয় প্রকার। আমি লেখার চেষ্টা করেছি গণনার উপর ভিত্তি করে নাউন আবার দুই প্রকার। গণনার উপর ভিত্তি করে নাউন আবার দুই প্রকার, কি কি? কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল কাকে বলা হয়, আনকাউন্টেবল কাকে বলা হয়, আমরা দেখার চেষ্টা করব। কাউন্টেবল নাউনগুলো গণনাযোগ্য, অর্থাৎ যে নাউনগুলো গণনা করা যায় তাকেই বলা হয় কাউন্টেবল নাউন। সোজা কথা, যে নাউনগুলো আমরা কি, যে নাউনগুলো গণনা করতে পারবো সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। যেমন আমি লিখেছি পেন, বুক, ম্যান, স্কুল, অর্থাৎ কলম, বই, মানুষ, স্কুল, এগুলো সবকিছুই গণনার মাধ্যমে তুলে ধরা সম্ভব বা এগুলো গণনা করে আইডেন্টিফাই করা সম্ভব, তাই এগুলো কাউন্টেবল নাউন। এরপরে আমি লিখেছি আনকাউন্টেবল নাউন, যে নাউনগুলো গণনা করা যায় না, অর্থাৎ অগণনাযোগ্য। যেমন আমি লিখছি যে নাউনগুলো গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলা হয়। এটা হচ্ছে সংজ্ঞা, সংজ্ঞা না মনে রাখলেও চলবে, আমাদের বুঝতে হবে কোন নাউনগুলো গণনা করা যায় আর কোনগুলো যায় না। যেমন আমি লিখেছি অয়েল, মানে তেল, গণনা করা যায় না। ওয়াটার, মিল্ক, রাইস, হেয়ার, তারপরে পানি, দুধ, এগুলো গণনা করা যায় না। তো এরপরে আমি লিখেছিলাম রাইস, হেয়ার। অনেকের মনে হতে পারে স্যার চাল বা ধান বা হেয়ার বা চুল এগুলো তো গণনা করা যায়, কিন্তু আসলে এগুলো গণনাযোগ্য নয়, এগুলো আনকাউন্টেবল নাউন। তারপরে আমি আনকাউন্টেবল এবং কাউন্টেবল চেনার জন্য একটা মাত্র শুধু পার্থক্য শেখাবো।
এই পার্থক্য যার মনে থাকবে সে খুব সহজেই একটা নাউন দেখেই বলতে পারবে এটা কাউন্টেবল না আনকাউন্টেবল। তো সে একটা পার্থক্য কি আমি বোর্ডে লেখার চেষ্টা করেছি, যে যে নাউনগুলো দেখতে আনকাউন্টেবল, যে নাউনগুলো দেখতে মনে হবে যে এটা আনকাউন্টেবল, এটা গণনাযোগ্য নয়, কিন্তু সেই নাউনের সাথে যদি এস, আমি এখানে লিখেছি এস যুক্ত হতে পারে বা এক্স যুক্ত করা যায় বা এক্স যুক্ত হলে সেই নাউনকে বলা হয় কাউন্টেবল নাউন। অর্থাৎ যে নাউন দেখতে আনকাউন্টেবলের মতো কিন্তু তার সাথে এস যুক্ত করা যায়, সে নাউন দেখতে আনকাউন্টেবলের মতো হলেও তাহলে আর সেটা আসলে হবে কাউন্টেবল নাউন। যেমন আমি এখানে একটা শব্দ লিখলাম জয়, জয় শব্দের অর্থ হচ্ছে আনন্দ, তাহলে অনেকেই বলবে স্যার এই জয়টা হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেহেতু এই নাউনকে গণনা করা যায় না, অর্থাৎ জয়কে গণনা করা যায় না, আনন্দকে গণনা করা যায় না। কিন্তু নিয়ম অনুসারে এই নাউনের সাথে এস যুক্ত হতে পারছে বা এস যুক্ত করা যাচ্ছে বা এস যুক্ত হচ্ছে, তাহলে এই নাউন কখনোই আনকাউন্টেবল হবে না, এই নাউন হচ্ছে কাউন্টেবল। তাহলে আমরা মনে রাখবো কাউন্টেবল এবং আনকাউন্টেবল কিভাবে চিনবো, যে নাউনগুলোর সাথে এস যুক্ত হতে পারে সেটা দেখতে আনকাউন্টেবল মনে হলেও সেটা আসলে কাউন্টেবল নাউন। আমি আশা করছি সবাই আমার ক্লাসটি বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে এই ক্লাসটি দেখার জন্য।